শ্যামা মা কি আমার কালো। ফ্রেন্ড তো বেরিয়ে পড়েছি। দেখো এমন জায়গায় যাব যেটা থাম্বনেলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। তো আমি খুব সকাল সকাল বেরিয়ে বেরিয়েছি। দেখো চারদিক কুয়াশা। ট্রেনটা ধরতে হবে। ট্রেন ধরার জন্য যাচ্ছি, যদিও অনেক টাইম আছে কিন্তু ধরে যাব। তো সারপ্রাইজ থাকলো, বিভিন্ন জিনিস দেখাবো তোমাদের, দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত। প্রচুর কুয়াশা। আমরা পৌঁছে যাচ্ছি স্টেশনের দিকে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং কন্টাই। ভাই আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এবার টিকিট কাটা ট্রেনের জন্য ওয়েট করছি কখন ট্রেন আসবে। ট্রেন এলে উঠবো, তারপরে যাবো। তারপর স্টেশনে প্রচুর ট্রেন কামিং, আমরা উঠবো। উঠে তোমাদের দেখা হবে। ট্রেন এসে গেছে, তো আমরা উঠবো। চলো, ট্রেনে উঠে পড়েছি। তারপর দেখি প্রচুর জায়গা, কোনো প্রবলেম নেই, আরামসে বসলাম। সবাই আরামসে বসে যাচ্ছে। তোমরা পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পাও কী হয়। প্রচুর লোক হয়েছে ভাই, দেখো এতজন করে যাবো ভাবছি। ট্রেনটা ধরবো পাঁশকুড়া থেকে। ট্রেনটা ধরতে কী যে হবে আমি বুঝতে পারছি। আমরা হাওড়া পৌঁছে গেছি। এবার হাওড়া থেকে আবার আমাদের ট্রেন ধরতে হবে, তাই আমরা ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। আমার হাওড়া থেকে আবার বালি স্টেশন, সেখানে ট্রেন ধরতে হবে। তারপর সেখান থেকে গিয়ে আবার যাব অন্য জায়গায়। আমাদের দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে বহুত লোক। আমরা হাওড়াতে চলে এসেছি। ছোটু দেখো, ছোটু হাঁটছে, খুঁজে পাচ্ছে না কোথায় যাবে। আমরা দক্ষিণেশ্বর ডেস্টিনেশনে পৌঁছে গেছি। দেখো দক্ষিণেশ্বর। আমরা এবার মন্দিরের দিকে যাব। বর্তমানে হেঁটে হেঁটে যাচ্ছি। এবার মন্দিরে গিয়ে তারপর তোমাদের ভিডিওটা দেখো কেমন হলো। আমার ছোটু আমাদের সঙ্গে আছে। ছোটু আমাদের নিয়ে এসছে, আমাদের গাইড করে নিয়ে এসছে ছোটু। এই ছোটু আমার পিছনে যাচ্ছি। छोटू हम लोग दक्षिणेश्वर पहुंच गया। পৌঁছে গেছি আমরা দক্ষিণেশ্বর ডেস্টিনেশনে। এবার যাচ্ছি, এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। কেমন লেগেছে এখানে এসে? মন্দির এখনো করতে পারিনি। মন্দিরে গিয়ে তারপরে আমরা দেখাবো। মন্দিরের ভিতরে দেখতেই পাবো, ভালো লাগছে। মানে পুরো পৌঁছে তারপরে আবার দেখাবো।
তো দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার আগে ব্রিজের উপর প্রচুর দোকান, তোমরা চাইলে এখানে জুতো রেখে প্রসাদ কিনে তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো মন্দিরের কাছে। আর না হলে সামনেও আছে মন্দিরে, চাইলে সেখান থেকেও নিতে পারো। তো আমি সাজেস্ট করব মন্দিরের সামনে থেকে নেওয়াটাই ভালো, কারণ ওখানে খুব কাছে এবং খুব ভালো হয়। এখান থেকে নিয়ে এত অনেকটা যেতে হবে, তাই তোমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিয়ে থাকো। তো আমি পৌঁছে গেছি, দেখো এই মন্দিরের দিকে পুরো কাছেই পৌঁছে গেছি, যাচ্ছি সামনের দিকে। এখানে নেমে তারপরে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি। তো আমি এসে দেখি এত ভিড়, আমি তো অবাক হয়ে গেছি। মানে আমি এত ভাবতেই পারিনি যে এত ভিড় হবে, কারণ আমি আগে একবার এসেছিলাম, এতটা ভিড় হয়নি। তো আজকে এসে দেখলাম এত ভিড়, আমি পুরো অবাক হয়ে গেছি। তারপর কী আর করবো, তো এসেছি যখন মায়ের কাছে, পুজো তো দিতেই হবে। তাই আমি যাচ্ছি সামনে, এগিয়ে যাচ্ছি, গেটের ভিতরে দেখছি কতজন, তাও দেখছি অনেক ভিড়, কম নেই, সবাই এসছে আজকে, আমরাও গেছি। তা দেখি কী করা যায়, সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখি কিছু একটা উপায় পাওয়া যায় কিনা, তাড়াতাড়ি যদি পাওয়া যায়, তাড়াতাড়ি যদি কোনো পুজো দেওয়ার ব্যবস্থা করা যায়। সামনের দিকে প্রচুর তো ভিড় দেখছি, এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো ভাই আমি ঘুরতে পারছি না, প্রচুর ভিড়, দেখো কি করবো বুঝতে পারছি না। ক্যামেরা করার জন্য অনেক ছটফট করছি, তাই ক্যামেরাও করতে হচ্ছে। আমরা দেখো উঁকি মেরে দেখছি কি করবো, কি কোথায় যাবো খুঁজে পাচ্ছি না বর্তমান। আমি বুঝতে পারছি না অনেক কিছু, এই মন্দিরে ঢুকতে পারছি না, কি করবো ভাবছি। এবার পুজো দেওয়া পুজো দেবো কী করে ভাবছি, এত লাইন ঢুকতে পারছি না, কী করে দেবো। তার জন্য আমি চেষ্টা করছি কী করা যায়। তার আগে আমি দেখে নিচ্ছি কেমন কী করেছেন, তারপরে দেখাবো। শেষমেশ আমি প্রচুর লাইন দেখে এলাম, তারপর টিউশন করলাম যতই লাইন হোক না কেন, তো এসছি মানে মায়ের কাছে পুজো দেবই। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনের দোকান স্টলের দিকে, এইখানে মায়ের প্রসাদ পাওয়া যাবে। তো মায়ের প্রসাদ নেওয়ার জন্য মানে কেনার জন্য ওখানে এগিয়ে যাচ্ছি। দেখো প্রচুর জনা যাচ্ছে, সেখানে প্রচুর মানে দোকান আছে, প্রচুর দোকান দেখো তোমরা। এখান থেকে আমরা কিনে নিয়ে যাব। তো তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো, এখানে ভালো ভালো বিভিন্ন রকমের দোকান আছে, ভালো ভালো প্রসাদ আছে বিভিন্ন দামে, তোমরা যেটা চাও সেটাই নিয়ে যেতে পারো। তো আমি মায়ের প্রসাদ নিয়ে নিয়েছি, তারপর আমি পুজো দিয়ে দেওয়ার জন্য যাচ্ছি। তোমরাও শেষ পর্যন্ত ভিডিওটা থাকি, তোমাদের দেখো অনেক কিছু আর দেখানোর বাকি আছে, তোমরা শেষ পর্যন্ত দেখো। পুজো দিয়ে আরও অনেক কিছু দেখো। ছোটো ফটো জেলার জন্য ব্যস্ত, আমরা লাইন দিয়ে দিয়েছি, অনেক বড় লাইন, কখন যে শেষ হবে জানি না। চলে এসেছি আমরা ডেস্টিনেশনে। অনেক লাইন দেওয়ার পর শেষমেশ সেই মন্দিরটা অনেকক্ষণ পর দেখতে পেলাম। মন থেকে খুবই মানে যত কষ্ট ছিল আমার দূর হয়ে গেল, এতক্ষণ যেটা কষ্ট করে এসেছি কোনো মনে হলো না আর। এটা দেখতে পেয়ে খুবই খুশি আমরা। সামনের দিকে পুরো এগিয়ে যাচ্ছি মায়ের দর্শনের জন্য। আমরা প্রচুর লাইন, এবার ঘুরবো, একটু ঘুরে নেবো, খাওয়া দাওয়া করবো। অনেক কষ্ট করে পুজো দিতে এলো, প্রচুর কষ্ট, আমরা ভাবতে পারি না তো কষ্ট করে পুজো দিয়ে চলে আসবো। ভেবেছিলাম হ্যাঁ এর জন্যই বেড়েছি, আমরা ভেবেছিলাম পারবো না, কিন্তু এই আমাদের মনোবলটা ভাঙেনি, এই মনোবলটা ভেঙেনি। তাই তো মার কাছে এসে সম্পূর্ণ হয়েছে, সবাই দেখো কেমন হয়েছে, ফটো তুলছে। জয় মা তারা। এই আমার মায়ের দর্শন করে নিয়েছি। ছোটু সামনে থেকে একটু সরো। হেভি জায়গা তো এটা, সেই ছোটু পোজ দিয়ে ছবি তুলছে। হ্যাঁ পোজ দিয়ে দিয়েছে ছোটু ছবি তোলার জন্য। হেভি জায়গা, সেই হেভি জায়গা।
দিক দিয়েও লাইন ঠিক গঙ্গায় নাটক না না পাইছা আমরা যাবো দিয়ে গঙ্গায় নেমে তো আমরা গঙ্গার দিকে যাচ্ছি। মন্দিরের পিছন দিকে ঘুরে ঘুরে দেখতে দেখতে আমরা চলে এলাম পুরা গঙ্গার ঘাটে। এই যে গঙ্গায় সবাই স্নান করছে দেখো। তো আমরা কিছু করার নেই, আমরা স্নান করতে পারবো না, কারণ আমাদের আবার ফিরতে হবে, অনেক দেরি হয়ে যাবে, তাই আমরা এখান থেকে দেখছি। এবং এই দেখো বালি বীজটা কত সুন্দর লাগছে। তো খুবই ভালো জায়গা, এখানে অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছে করছে, কিন্তু কোনো উপায় নেই, আমরা বসে থাকতে পারবো না। তাই এখানে কিছু ঘুরে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তাই এখানে ঘুরলাম, দেখলাম, অনেক কিছু দেখলাম। অনেক ঘোরাঘুরি করার পর আমরা খেতে চলে এলাম, প্রচুর খেতে পেয়েছিল, তাই খেয়ে নিয়ে তারপর আবার ঘুরবো, আমাদের দেখাবো। আমরা যেখানে এসেছিলাম টার্গেট কমপ্লিট, তো আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, ছোটু এখানে খাচ্ছে। এবার আমরা মানে এখান থেকে বেরিয়ে যাব, তার জন্য তোমরা আবার দেখা হবে পরের ভিডিওতে, আবার কবে আসবো জানি না, মিস করবো, এখানে মিস করবো, তাই তো মিস করবো অবশ্যই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা পুরো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও।